ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS43। আসানো বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আলোচনা করব ম্যাচ নাম্বার 64, আর যেখানে মোকাবেলা করবেন দিল্লি ক্যাপিটালস বনাম লখনৌ সুপার জায়ান্টস। তার আগে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, অবশ্যই একটা কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিও দিতে দেরি হচ্ছে তার জন্য আমরা দুঃখিত। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ম্যাচ নাম্বার 64 একটা হিউজ ম্যাচ প্লাস গুরুত্বপূর্ণ ম্যাচ, বিশেষ করে দুটো দলেরই জন্য। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের কথা বলতে হয়। দিল্লি ক্যাপিটালস যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে অবশ্যই কিন্তু কোয়ালিফায়ার বা প্লে অফ থেকে তারা ছিটকে যাবে। আর যদি এই ম্যাচটি তারা জিতে যায় তাহলে অবশ্যই অপেক্ষায় থাকতে হবে পরেরগুলো ম্যাচ, তবে তার কোয়ালিফাই করার সুযোগ কিন্তু রয়েছে। লখনৌ তাদেরও সুযোগ রয়েছে, দুটো ম্যাচ রয়েছে, তবে তাদের রান রেট কিন্তু ভেরি পুয়ার বলা যায়, একেবারে মাইনাসের ঘরে আছে। দুটো ম্যাচ যদি জিতে যায় তবেই তাদের কোয়ালিফাই করার সুযোগ আছে। এর মধ্যে যদি যে কোনো একটি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু রান রেটের একটা ইস্যুস অবশ্যই হতে পারে। তো আজকে ম্যাচ 64, ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রথমে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 7:30 PM। তো মাঠের স্টেটসটা আমরা ঝটপট একটু দেখে নিই। যদি অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত রান ভালো আছে, আমরা এই IPL-এর ঝড়ো ইনিংস রান দেখতে পাচ্ছি। বিশেষ করে দিল্লির অনেক ক্রিকেটারও ফর্মে আছেন। তো সব থেকে বলতে গেলে যদি স্ট্যাটসটা একটু বলি, অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম এখন পর্যন্ত 89 ম্যাচের মতো খেলা হয়েছে, যেখানে 54% যারা প্রথমেই মানে 40% যারা প্রথমে ব্যাটিং করে তারা জিতেছে, আর 54% যারা সেকেন্ড ব্যাটিং করে তারা কিন্তু জয়লাভ করেছে। এছাড়া যদি বলি, এই মাঠে এখন পর্যন্ত হাইয়েস্ট রান কিন্তু রয়েছে 266, এবং সর্বনিম্ন রান আছে 44, এবং সর্বোচ্চ যে চেজ হয়েছে এই রান মাঠে তো সেটা হচ্ছে 218 বা 219-এর মতো হবে। এবং যদি সর্বনিম্ন ডিফেন্ডের কথা বলি তাহলে 118 অবশ্যই। আর দিল্লির জ্যাক ফ্র্যাক্সমাকার্ক অবশ্যই দুর্দান্ত অসম্ভব স্টার্ট তারা করছেন, এটাই হচ্ছে বিষয়। আর এবারে চলুন হেড টু হেডের কথা দেখিনি। হেড টু হেডের কথা এখন পর্যন্ত IPL ইতিহাসে তাদের মধ্যে কেবলমাত্র 10টি নয়, একেবারে কেবলমাত্র 3টি ম্যাচই তারা খেলেছেন একে অপরের বিপক্ষে, যেখানে 3টি নয় 4টি, যেখানে একটি জিতেছে দিল্লি ক্যাপিটালস, 3টিতেই কিন্তু লখনৌ সুপার জায়ান্টস জিতেছে। অবশ্যই লখনৌর কিন্তু আমি বলেছি প্রথমে 16 অঙ্কের বা 16 পয়েন্ট এ যাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। তাদের দুটো ম্যাচ কিন্তু রয়েছে, তারা এখন পর্যন্ত আপাতত 7 নম্বরে বিরাজমান, 12 ম্যাচে 6টি জয় নিয়ে। এছাড়া যদি বলি, এখন পর্যন্ত বলা যায়, এবারে যদি হেড টু হেডও জানিয়ে দিলাম, এবারে চলুন ঝটপট একটু প্লেইং 11-এর দিকে আমরা দেখব। প্লেইং 11-এর দিকে যদি বলি, ঋষভ পান্ত গত ম্যাচে সাসপেন্ড ছিলেন, অবশ্যই ঋষভ পান্ত এবারে কিন্তু ঘুরে আসবেন, তাই ঋষভ পান্তের জন্য কুমার কৌশিকরাকে কিন্তু বাদ হতে হবে হয়তো, নিশ্চয়ই। ওই জায়গা থেকে যদি আমরা বলা যায় তাহলে আমরা এই জায়গায় প্রথমেই বলবো ঋষভ পান্ত যেহেতু চলে আসছেন, এবং ইম্প্যাক্ট হিসেবে হয়তো আমরা দেখতে পাবো ডেভিড ওয়ার্নার অথবা খলিল আহমেদকে প্রয়োজন মতো, কিংবা কুমার কৌশিকরাকেও আমরা ইম্প্যাক্ট হিসেবেও দেখতে পারি, অথবা অন্য পৃথ্বী শো কিংবা কাউকেও দেখতে পারি। প্রথমে যদি ব্যাটিং করা হয়, প্রথমে বোলিং করলে অবশ্যই খলিল আহমেদ। এবং লখনৌর কথা আসি, অবশ্যই ইয়শবীন্দ্র সিং কারিয়াপ্পা, তাকেই দেখা যাবে হয়তো, আমরা দেখবো হয়তো যদি প্রথমে বোলিং করে, আর যদি প্রথমে ব্যাটিং করে তাহলে হয়তো অশ্বিন কুলকার্নি কিংবা আর অন্য কেউ আমরা দেখতে পারি। তো চলুন ঝটপট একটু প্লেইং 11টা পড়ি। প্রথমেই দিল্লি ক্যাপিটালস, জ্যাক ফ্র্যাক্সমাকার্ক, অভিষেক পোরেল, ঋষভ পান্ত, ট্রিস্টন স্টাফ, শাই হোপ, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মুকেশ কুমার, এবং হয়তো আমরা খলিল আহমেদকে ধরে নিচ্ছি, যেহেতু প্রথমেই বলের কথা ভাবি তাহলে খলিল আহমেদকে আমরা ধরে নিচ্ছি। আর অবশ্যই রসিকদার সালামকে হয়তো আমরা প্লেইং 11 দেখতে পারব। এছাড়াও অন্য ক্রিকেটার আসলেও আসতে পারেন, তবে রসিকদার সালাম হয়তো এখানে থাকবেন। এছাড়া যদি এবার লখনৌ সুপার জায়ান্টসের কথা বলি, প্রথমে অবশ্যই লোকেশ রাহুল আছেন, কুইন্টন ডিকক, মার্কাস স্টোয়নিস, নিকোলাস পুরান, আয়ুষ বরণী, দীপক চাহার, কৃষ্ণপ্পা, গৌতম, এবং ইয়াস ঠাকুর রয়েছেন, নবীনুল হক, রবি বিষ্ণয়, এবং হয়তো ইয়শবীন্দ্র সিং কারিয়াপ্পাকে আমরা দেখতে পাবো।
অথবা ইম্প্যাক্ট হিসেবে ওনার পরিবর্তন হিসেবে অন্য কেউ আসলেও আসতে পারেন যদি প্রথমে ব্যাটিং করেন। তো এই হচ্ছে আপাতত আপডেট। আর অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু দিল্লির জন্য, বিশেষ করে এই ম্যাচটি তারা যদি হেরে যায় তাহলে অবশ্যই প্লে অফ থেকে তারা ছিটকে যাবে। যদি তারা এই ম্যাচটি জিততে পারে তবেও তাদের কোনো নিশ্চয়তা কিন্তু নেই, চেয়ে থাকতে হবে অন্যদেরকে জন্য কাছে। তো তারপরেও একটা কোয়ালিফাই করার কিন্তু তাদের সুযোগ রয়েছে। তো চলুন বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন, কে জিতবে বা কারা কোয়ালিফাই খেলতে পারে। একটি দল ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে, তো এটাও আপনারা জানাতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।